একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ দুর্দান্ত স্বাদের একটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে আসছি। বড় হতে ছোট সবাই খেতে পারবে। আর বিশেষ করে যেসব বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদের মাদের খুবই একটা প্যারা থাকে কি দিবে না দিবে, তো তাদের জন্য খুবই উপকার হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো পুরো রেসিপিটা না টেনে দেখেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে, খুব সহজ করে বানাতে পারবেন। তো আমি যেটা বলছি যে ফেলে দেওয়া জিনিস, আসলে ফেলে দেওয়া জিনিস বলতে এখানে নুডলস তো আমাদের বাসায় কম বেশি সবাই খাওয়া হয়, সবার বাসায় মনে হয়। তো এখানে আমার চাউমিন রান্না করা ছিল, খাওয়াটাও সবার শেষ, ফেলে দেবো সেটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে ফেললাম। তো চাউমিনটা দেখলেন, চাউমিন মানি চিকেন ডিম সব কিছু ছিল। তো আমি সেটা বেঁচে যাওয়া জিনিসটা রেখে দিয়েছি। তো সেটার ভিতরে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ঝালটা যার যার মতন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়েছি, সাথে একটা ডিম দিয়ে দিয়েছি ফেটিয়ে, যেন এটা আমার চপটা বানাতে সুবিধা হয়। তো আপনারা যার যার পছন্দ মতন আকার করে বানিয়ে নেবেন। এভাবে গোল শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার চিকন চিকন করে রোলের মতন করে নিতে পারেন। তো একটা নুডলসের কারণে কিন্তু ভাজার পরে দেখতেও কালারটা খুবই নাইস আসছে। তো আমাদের বাসায় কম বেশি দেখা যায় এই ধরনের খাবারটা বেঁচেই যায়। তো বেঁচে গেলে হয়তো কেউ ফেলে দেয়, না হলে হয়তো রেখে দেয়। তো আসলে বাসি জিনিস না খাওয়াই ভালো। তো আপনি যদি এরকম দুর্দান্ত একটা জিনিস বানিয়ে নিতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী হয়। বাচ্চারা অনেক বায়না, সকালবেলা দেখা যায় টিফিনে কী দিবে না দিবে একটা টেনশনে পড়ে যায়। তো এইভাবে আপনি করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। সকালবেলা যাওয়ার সাথে সাথে ভেজে বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন, বিকালে চায়ের সাথে খেতে পারেন। এত ইয়ামি হয়েছে, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আমার বাসায় নুডলস ছিল দেখে আমি সেটা করে দেখালাম। আপনাদের বাসায় নুডলস না থাকলে নর্মাল চিকেন নুডলস না হলো নর্মালভাবে যেভাবে নুডলস রান্না করেন সেইভাবে নুডলস রান্না করে পাকোড়াটা করলে কিন্তু বেশি টেস্টি হবে। তো আমি কীভাবে করলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন, খুবই ইজি এবং খুবই সহজ করে। তো এখানে আমি ব্রেড কাম এটা গড়িয়ে তারপরে আমি এটা ভাজবো। ফার্স্টে আমি ডিমে চুবিয়ে নিয়েছি। ডিমে চুবালে হয় কি, দেখা যায় বিস্কিট ক্রামটা আঠালো হয়ে লাগতে সুবিধা হয়। তো আমি সবগুলো একইভাবে এভাবে আমি করে নেব। তো এভাবে করা হয়ে গেলে তারপরে আপনি কিন্তু এরকমভাবে ফ্রোজেন করে 1 সপ্তাহ অন্তত রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে। সকালবেলা ইজিলি বাচ্চাদেরকে ভেজে দিতে পারবেন। অনেক সময় বিকালবেলা নাস্তার জন্য একটা ঝামেলা থাকে, নাস্তা চায়ের সাথে একদম অসাধারণ সিম্পল একটা খাবার। এই যে দেখেন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো আমি একদম তেলে ভেজে নেব। তো তেলের আঁচটা একটু মাঝে আঁচে রাখবেন, তাহলে ভিতরটা খুবই ক্রিস্পি এমনিতেই হবে, যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। ফেলে দেওয়া জিনিস দিয়েও কত মজাদার খাবার হয়ে যেতে পারে, বিকালের একটা নাস্তা, বাচ্চাদের টিফিনের একটা নাস্তা। তো ভালো লাগলে শেয়ার করে আমার আইডির পাশে থাকবেন। কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন নতুন রেসিপি দেওয়ার ট্রাই করি সবসময় আপনাদের সাথে। আমার কাছে মনে হয় ব্যস্ততার শহরে ঝামেলামুক্তহীন রান্নাবান্নাই সবার জন্য সহজ হবে। তো এটার মতন ইজি মনে হয় আর কিছুই নেই। ঝটপট বাসায় থাকা জিনিস দিয়ে বিকালবেলার নাস্তার সাথে একদমই জমে যাবে। আর এটা সস দিয়ে খেতে যে কি দারুণ হয়েছে, বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমার বিশেষ রিকোয়েস্ট। আসলে কোনো জিনিস দেখলে না খেলে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়েছে। তো আমি সবসময় নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে দেওয়ার ট্রাই করি। আবার নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আসবে ইনশাল্লাহ। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই যে আমরা বিকালবেলা সবাই খেয়েছি আর সাধারণ হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।